নমস্কার, টেস্ট পেস্ট কুজিনে আপনাকে স্বাগত। আলুর দম খুব জনপ্রিয় একটি পদ। সকলেই আলুর দম বানিয়ে থাকেন। বিভিন্ন রেসিপিতে আলুর দম বানানো হয়। আজ আমিও একটু অন্যরকমভাবে আলুর দম বানাবো। এই আলুর দমটা প্রায়ই আমি বানিয়ে থাকি। বাড়ির সকলে খুব পছন্দ করে। যেহেতু এই আলুর দমটা বানানো খুব সহজ, খুব কম সময়ে চটজলদি এই আলুর দমটা বানানো হয়, তাই বারবারই এই আলুর দমটা আমি বানিয়ে থাকি। রুটি, লুচি, পরোটা, এমনকি ভাতের সাথেও খুব ভালো লাগে। আমি কিভাবে এই আলুর দমটা বানাই চলুন দেখে নেবেন। ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন। আলুর দম রান্না করার জন্যে গ্যাসে কড়াই বসিয়ে প্রথমে সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হলে 1/3 টিস্পুন গোটা জিরে দিয়ে দিলাম। কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ। দুটো মাঝারি সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছি। তেলের সাথে পেঁয়াজটাকে মিশিয়ে নিয়ে দিয়ে দেব কড়াইশুঁটি। পেঁয়াজ আর কড়াইশুঁটি একসাথেই ভাজবো। 1 মুঠো পরিমাণ কড়াইশুঁটি নিয়েছি। পেঁয়াজ আর কড়াইশুঁটি খুব বেশি ভাজবো না, 2 মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আলু। মাঝারি সাইজের 3টে আলু ডুমো করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1/2 টিস্পুন, 1 টিস্পুন ধনে গুঁড়ো, স্বাদমতো লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন আদা বাটা। সমস্ত মশলা আলুর সাথে ভালো করে মিশিয়ে নেব। মাঝারি আঁচে রেখে সমস্ত মশলা আমি আলুর সাথে মিশিয়ে নিচ্ছি। আলু, পেঁয়াজ, কোনো সবজি খুব বেশি ভাজবো না। সমস্ত মশলা আলুর সাথে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি টমেটো। 2টো ছোট টমেটো দিলাম। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। লঙ্কার ঝাল বুঝে দিতে হবে। নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো। 1 টিস্পুন নুন দিলাম। আবারও ভালো করে মিশিয়ে নেব। পেঁয়াজ, আলু, টমেটো থেকে যে জল বেরোবে তাতেই আলুটা সেদ্ধ হয়ে যাবে। এখন কোনো জল দেব না। সমস্ত মশলা আলুর সাথে ভালো করে মেশানো হলে ঢাকা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এটাকে রান্না করব যতক্ষণ না আলু সেদ্ধ হচ্ছে আর মশলা আলুর সাথে ভালো করে মিশে যাচ্ছে। মাঝে একবার ঢাকা সরিয়ে দেখে নেব। দেখুন সবজি থেকে বেশ জল বেরিয়েছে। একবার নাড়াচাড়া করে দেব। যা জল বেরিয়েছে এটাতেই আলুটা সেদ্ধ হবে, একটুও জল দেব না। আবারও ঢাকা দিয়ে মাঝারি থেকে অল্প আঁচে রেখে রান্না করব যতক্ষণ না আলু সেদ্ধ হয়। কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করার পর এবার ঢাকাটা সরিয়ে দিচ্ছি। মাঝে অবশ্য আমি একবার ঢাকা সরিয়ে নাড়াচাড়া করে দিয়েছিলাম। দেখুন টমেটো, পেঁয়াজ গলে গিয়ে ভালোভাবে মিশে গিয়েছে আর আলুও সেদ্ধ হয়ে গিয়েছে। মশলাটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার জন্যে এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ গরম জল। রান্নার প্রথমে জল দিলে আলুর দমে সেই টেস্ট আসবে না, তাই আলু সেদ্ধ হয়ে যাওয়ার পর শেষে অল্প একটু জল দিয়ে মশলাটাকে মিশিয়ে নিতে হবে। সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আপনি নাও দিতে পারেন, তবে চিনি দিলে টেস্ট অনেকটা বেড়ে যায়। সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। চিনি আর গরম মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব। তৈরি হয়ে গেল আলুর দম। কিন্তু নামানোর আগে আমি এতে দিয়ে দেব ফ্রেশ পেঁয়াজ পাতা। বাড়ির টবে হওয়া পেঁয়াজ গাছ থেকে আমি কয়েকটা পেঁয়াজ পাতা কেটে নেব। বাজারেও এখন শীতকালে ভালো পেঁয়াজ পাতা পাওয়া যায়। কয়েকটা পেঁয়াজ পাতা কেটে নিলাম, ভালো করে ধুয়ে নিয়েছি। এখন ছোট করে কুচিয়ে নেব। এই কোচানো পেঁয়াজ পাতা আলুর দমের ওপর ছড়িয়ে দেব। মিশিয়ে নিয়ে নামিয়ে নেব। আপনি যদি পেঁয়াজ পাতা পছন্দ না করেন, ধনে পাতা পছন্দ থাকলে ধনে পাতা দিতে পারেন, তবে পেঁয়াজ পাতার ফ্লেভারটাতেই আলুর দমের টেস্টটা একদম ডিফারেন্ট হয়,
দুর্দান্ত টেস্ট হয়। আলুর দম রান্না করার জন্য আমরা আলু সেদ্ধ করে অথবা ভেজে রান্না করি। এই আলুর দমটা রান্না করতে আমি সেরকম কিছুই করিনি, তাই টেস্টটাও কিন্তু অন্যরকমই হয়। রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটিকে প্রেস করে দেবেন। আজ আসি, ভালো থাকবেন, ধন্যবাদ।